ডিয়ার লার্নার্স, ইংলিশ গ্রামারে ডাবল কম্প্যারিজন নামক একটা টপিক আছে। খুব ইন্টারেস্টিং এই টপিকটা আমরা আজকে ডিসকাস করি। দেখুন, বাংলা কোনো সেন্টেন্স যখন আমরা বলি যত তত দিয়ে তুলনা করতে পারি। যেমন আমরা বলতে পারি যতই পড়িবে ততই শিখিবে। এখানে এই যত তত দিয়ে তুলনা করা ওয়ার্ডগুলো কিভাবে আমরা ট্রান্সলেট করে ইংলিশ করা যায়, এটার জন্য আমরা ডাবল কম্প্যারিজনের সাহায্য নিতে পারি। ডাবল কম্প্যারিজনের স্ট্রাকচারটা হয়, প্রথমে শুরু হয় দা দিয়ে, অর্থাৎ দা, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, এরপরে এক্সটেনশন থাকতে পারে। এরপর এটা হচ্ছে প্রথম কম্প্যারিজনের অংশ। দ্বিতীয়তে কম্প্যারিজন, আবার আরেকটা কম্প্যারিজন তৈরি করার জন্য কমা দিব, তারপরে দা, অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, আবার ফাইনাইট ভার্ব বসবে। লেটস সি আ এক্সাম্পল। যেমন আমরা বলতে পারি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। প্রথমে দা আছে, তারপরে অ্যাডজেক্টিভ মোর আছে, তারপর সাবজেক্ট ইউ, তারপরে হচ্ছে ভার্ব আছে। ঠিক সেম ভাবে পরের অংশে দ্য মোর ইউ লার্ন অংশটা আছে, অর্থাৎ যতই পড়িবে ততই শিখিবে। আরেকটা এক্সাম্পল দেখি, দ্য মোর শি ট্রাইড দ্য লেস শি অ্যাচিভড। সে যত চেষ্টা করে তার থেকে ততই সে কম পায়, অর্থাৎ যত তত দিয়ে আমরা এটাকে এক্সাম্পলাই করতে পারি। তারপর আরেকটা এক্সাম্পল দেখতে পারি, দ্য হার্ডার শি ট্রাইড দ্য ওয়ার্স শি পারফর্ম। অর্থাৎ যত সে বেশি চেষ্টা করছে ততই তার পারফরমেন্সটা খারাপ হচ্ছে। এখানে দা আছে, তারপর হার্ডার অ্যাডজেক্টিভ, তারপরে শি ট্রাইড আছে, অর্থাৎ সাবজেক্ট ফাইনাল ভার্ব আছে, এরপর আবার কি আছে, দা লেস শি পারফর্ম, অর্থাৎ দ্য লেস শি পারফর্ম, দ্য লেস দা আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আছে। এভাবে আমরা যত তত যেই সেন্টেন্সগুলো আছে এগুলোকে ডাবল কম্প্যারিজনের স্ট্রাকচার অনুসারে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে